সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাচ্যের সৌন্দর্যের রানী চট্টগ্রাম। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি আর সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে দিগন্তের সাপ্তাহিক আয়োজন ডিভাইন মডেল সিটি কর্ণফুলীর তীরে। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মাওলা মুরাদ। চট্টগ্রামের প্রকৃতির সৌন্দর্যের নিদর্শন এই পাহাড়গুলো। তবে মানুষের কারণে কখনো কখনো এই পাহাড়গুলোই ভয়াল রূপ নেয়। সম্প্রতি চট্টগ্রামে পাহাড় সুরক্ষার দেয়াল ধসে প্রাণহানির ঘটনা নিয়ে থাকছে আজকের স্টোরি অব দ্য উইক। সাগর আর পাহাড়ের অপরূপ মিতালি নিয়ে প্রাচ্যের রানী চট্টগ্রাম শহর। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো চট্টগ্রামের গর্ব। তবে চট্টগ্রামের এই গর্বই মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই অঞ্চলের মানুষের। নানা অব্যবস্থাপনা ও অবিরাম পাহাড় কাটার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। আর নিষ্ঠুর প্রকৃতি বারবার কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। টানা বৃষ্টি ও পাহাড় ধসের কারণে 2007 সালে জীবন দিতে হয়েছিল 127 জনকে। এই হতাহতের পর করা হয়েছিল তদন্ত কমিটি। আশ্বাস দেওয়া হয়েছিল পুনর্বাসন করার। 2007 যে দুর্ঘটনা, তারপর থেকে আস্তে আস্তে আমরা বলবো একটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা যেটা চাচ্ছি এই ঘটনা যাতে আর না ঘটে, যারা এইসব এলাকাতে বসবাস করে এই এলাকাটা ছেড়ে তারা যাতে চলে যায়। তো এখানে একটা কথা হচ্ছে, সবার একটি দাবি, আমরা কোথায় যাব? সরকার আমাকে পুনর্বাসন, সরকারের আমি বলবো যেই থাকুক না কেন সরকারে, আমি সেটা বলবো না, কিন্তু সরকারের একার পক্ষে এটা করা অত সম্ভব না। সেই ক্ষত না শুকাতেই গত 1 জুলাই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার পাহাড় ধসে নয়, বরং পাহাড় রক্ষার জন্য করা রিটেইনিং ওয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এখানে একটা দেওয়ালের পার্টিশন ভেঙে কিছু লোক মারা গেছে, সে যে আমরা মর্মাহত এবং দুঃখিত। যে লোকগুলোকে গত 1 সপ্তাহ আগে থেকে আমরা নোটিশ দিয়ে পিটিয়ে বের করে দিয়েছিলাম। দুঃখজনক হলেও চুরি করে ওরা আবার ঢুকেছে, তারপর তারা মৃত্যুবরণ করেছে। সকল অপমৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এইটা না ভাঙার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য গত 1 মাস আগে আমাদের এই কনস্টিটিউশনের এমপি গণশিক্ষামন্ত্রী ডক্টর আফসার আহমেদের সাথে আমার কথা হয়েছে। উনি স্পটটা পরিদর্শন করেছেন। পরিদর্শন করে 5 কোটি টাকার একটা প্রজেক্ট আমাকে ঘোষণা করেছিলেন সকল পাহাড় রক্ষার জন্য লালখান বাজার ওয়ার্ডের। দুঃখজনক হলো সত্য, অতীতে এরকম দুর্ঘটনা ঘটেছে। বারবার সকল কর্তৃপক্ষ আসে, সকল নেতা উপনেতা আসে, সবাই আশ্বাসের বাণী শোনায়, কিন্তু যখনই বর্ষা চলে যায় তখনই সকল প্রজেক্ট স্থগিত হয়ে যায়। নগরীর টাইগার পাস এলাকায় বাটালি হিল রক্ষার জন্য সিটি কর্পোরেশন কর্তৃক করা রিটেইনিং ওয়াল প্রবল বৃষ্টিতে ধসে প্রাণ হারায় 15 জন। 4 বছর আগের দুর্ঘটনার পর পাহাড় ধস ঠেকাতে প্রতিরক্ষা দেয়াল বানানোর উদ্যোগ নেওয়া হয়। 2 বছর আগে নির্মাণ কাজ শুরু হয়ে তা এখনো চলছে। কতটুকু মানসম্মতভাবে এই প্রতিরক্ষা দেয়ালের নির্মাণ কাজ চলছে তা অনুমান করা যায় দেয়ালের রডগুলা দেখলে। এমন একটি দেয়ালের জন্য ব্যবহার করা হচ্ছে 10 মিলিমিটার রড, সিমেন্ট বালি তো আল্লাহ মালুম। আমার কাছে মনে হচ্ছে ভিত্তিটা একটু দুর্বল ছিল। তারপরে নিচে যে ঘরবাড়িগুলো ছিল সেখানে ওয়ালের যতটুকু ডেপথে যাওয়ার কথা এখন বলা যাবে না, বাট ওখানে মাটির উপরে মনে হচ্ছে দেওয়ালটার অবস্থান ছিল, অথবা মাটি সরিয়ে নিয়েছে। এই কারণগুলো আসতে পারে, মাটি সরিয়ে নিয়েছে অথবা ভিত্তিটা মজবুত ছিল না। আবার ওই যে ওয়াটার বের হওয়ার জন্য, পানি বের হওয়ার জন্য যে উইপুল বলে, এগুলা আসলে বাস্তবে ছিল কিনা আমরা দেখতে যাচ্ছি। যদি এগুলো না থাকে তো সব মিলে একটা প্রেশার ক্রিয়েট হয়ে দেওয়ালটা ভাঙতে পারে। তবে এই জন্য টেকনিক্যাল কমিটির আবার সুপারভিশন লাগবে, সেটা আমরা পরামর্শ দিব সঠিক তথ্য বের করতে। পাহাড়ের মালিক পিডব্লিউডি হলেও দেয়াল নির্মাণ করছে সিটি কর্পোরেশন। এটা কতটুকু বৈধ? এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 2007 সালের এই ভয়াবহ পাহাড় ধসের ঘটনার পর পাহাড়ের নিচে ঝুঁকির মধ্যে এ ধরনের বস্তি গড়ে ওঠে বা কি করে? আমাদের পিডব্লিউডির যে মূল পাহাড়টা যেটা, সেটা পিডব্লিউডি, সেটার ভিতরে কোনো বেদখল নেই, সব মানে লিগ্যাল লোকজন আছে এবং নাম্বার আপনার এখানে কোনো হেভিডেন্ট নেই। আর যেগুলি আছে সেগুলি একদম স্টাফ ওয়াটার করে দেওয়া আছে, অ্যালটমেন্ট দেওয়া হয়,
এর বাইরে মুসলিমেও 8-9টা ঘর আছে, যেটার জন্য আমরা জিডি করেছি, তাদের সরাই দেওয়ার চেষ্টা করতেছি, করতেছি এবং কন্টিনিউয়াসলি এটা করতেছি। প্রশাসনকে বলা আছে, পরিবেশকে বলা আছে, ইয়েকে বলা আছে, তো মানবিক কারণে ওরা সরে গেলেও আবার এসে গেল। পাহাড়ের এসব জায়গা কোনো না কোনো সরকারি প্রতিষ্ঠানের। এসব স্থানে বাড়িঘর গড়ে তোলার কোনো সুযোগ নেই। পুরো ব্যাপারটি অবৈধ। সরকারের বিভিন্ন বিভাগের এসব জায়গা অবৈধভাবে দখল করে এলাকার চিহ্নিত কিছু প্রভাবশালী ব্যক্তি ঘর তুলে নিম্ন আয়ের লোকজনের কাছে ভাড়া দিচ্ছে। আর সবকিছু জেনেও মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে অসচেতন এসব মানুষগুলো। পুনর্বাসনের ব্যাপারে আমার জেলা প্রশাসক বলেছেন, আপনারা দেখেছেন, আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং ওই শহরে বাইরে যেতে চায় না। হাটহাজারীতে বলেছিলাম, আমরা বলেছিলাম যে ওখানে জায়গা দিব, আপনারা আসেন, অনেক মোটিভেট করেছি, যাবে না। ইভেন যাদের বাড়ি যে জায়গায়, ওই এলাকায় আমরা বলেছিলাম ইউনের মাধ্যমে ওখানে খাস জমি পাইয়ে দেব, তারা যেতে চায় না, তারা এখানেই থাকতে চায়। কিন্তু শহরের ভিতরে পুনর্বাসন ভেরি ডিফিকাল্ট। সরকারি লোকজন পুনর্বাসনের কথা বললেও পুরোপুরি অস্বীকার করলেন স্থানীয়রা। সরকার তো এরকম, তো আমাদেরকে তো কয়েকবার আমাদের এলাকাতে সবাই বলতেছে যে আপনাদেরকে পুনর্বাসন দিব, এই সেই। আজ পর্যন্ত আমাদেরকে তো কোনোদিন খবর এনে নেই। না না না, আমার জন্মস্থান এখানে, আমার 3 ছেলে, আমার বাবার দিনে কোনো জায়গা নেই। 1 ডিসেম্বর জায়গা যদি থাকতো, এখনকার যে বাবার বাড়িতে দেশে চলে যেতাম। দেশের লোক সবগুলো টাউন আসে কাজ করছে, দেশে কাজের লোক নাই, আমরা কর্ম জানি, দেশে চলে যেতাম গা। এলাকায় কি হয় না হয় সবকিছুই জানেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নিম্নমানের দেয়াল, অবৈধ বাড়িঘর নির্মাণ, এটাও জানেন। আপনারা বারবার একটা কথাই বলছেন, পাহাড় দোষ। পাহাড়গুলো কার? পাহাড়গুলোর মালিককে? মালিককে প্রশ্ন করেন, সে নিরাপদ করছে না কেন? পাহাড়গুলো কাটছে কারা? ওই লোকগুলো চিহ্নিত করেন, সকল জবাব পেয়ে যাবেন। এখানে আমাদের দায়িত্ব নেই। এই পাহাড়ের মালিককে পিডব্লিউডি, এই জায়গার মালিককে পিডব্লিউডি, এই জায়গার মালিককে রেল। আনেন তাদেরকে, তাদের সাথে আমরা বসি, উন্মুক্ত আলোচনা হোক, সে তারটা নিরাপদ করবে। এবার যদি সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকে, অবশ্যই সিটি কর্পোরেশন তার দায়িত্ব পালন করবে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে, এটা জানা কথা। আগেও হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতেও হবে। 4 বছরের ব্যবধানে পাহাড় ধসে মৃতের সংখ্যা কমেছে। এটাই কি সান্ত্বনা? সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন।